হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আপনারা আমার হাতে দেখতেছেন, এটা হচ্ছে আম। আপনারা সবাই কম বেশি জানেন যে এটা হচ্ছে জাতীয় ফল নামে এখন বর্তমান চেনে, যদিও জাতীয় ফল হচ্ছে আমাকে কাঁঠাল। তো আর আমার এ হাতে হচ্ছে, ডান হাতে হচ্ছে ছুরি। তো যাই হোক, আজকে আমি এই আমটা কিভাবে আনবক্সিং করতে হয়, কাটতে হয়, কিভাবে খেতে হয়, কোথায় পাবেন সেটা আর কি জানাবো। তো তার আগে আমরা জানি যে এটার উপকার কী কী আছে, মানে এটার উপাদান কী কী আছে। তো এটাতে আছে ভিটামিন এ, বি9, সি, ডি, ই, বি2 বা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, তারপর অ্যান্টিঅক্সাইডের মতো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মনে করি দ্রব্য উপাদান আছে, বুঝে পেয়েছেন। তো যাই হোক, এটা তো ইংরেজিতে কোনো, ইংরেজিতে বুঝতে পারেননি হয়তো, এখন অনেকে আবার মনে করেন আমার গেলাবে যে আর্টসে পড়েন। তো যাই হোক, এটা মনে করি খালে মনে করি চোখের দৃষ্টিশক্তি বাড়বে, পেয়েছেন। মনে করো দূরের জিনিস দেখা পান না, ঝাপসা দেখা পান, তখন মনে করি জুম টুম করে দেখা পাবেন, পেয়েছেন। তো যাই হোক, এটা হজম শক্তি বৃদ্ধি করে, তারপর মনে হয় কিডনি বা হার্ট, প্লাস হচ্ছে তোমার ওয়েট কমাবে। আসলে আমার তো নিজেরই ওয়েট নেই। তো যাই হোক, তারপরেও আমটা সুস্বাদু নয়, দেখলে মানে সিজনালি ফল খাওয়াই হবে। তো যাই হোক, এই ফল কোথায় পাবেন এটা? তো এই ফল পাওয়া গেলে অবশ্যই আপনাদের স্থানীয়, যদি শহরে থাকেন, স্থানীয় নিচে মনে করেন বাজারত যাবেন, বাজারত গেলে এরকম ফলের দোকানে এরকম আম দেখতে পাবেন। তো ওখান থেকে কিনে এনে খাইতে পারেন। আর আমরা তো কি কমো বা গ্রামের সরপট এলা কিনা আম খায় আমার বাপায় বরকত হয়। মনে করে যে একটা আম নেওয়া হচ্ছে 100 টাকা করে। আর এই আমি কি কত আমরা অবহেলা করেছি, সিলাচিলি করবো না ছিলব নাকি। তো কি কম দেখি, তো মনে করছি ইয়া হচ্ছে। তো এই আমি আগে আমার মনে করি যে গাছত মনে করি যে প্যাকে প্যাকে ইয়া হয়ে যা, বস্তা বস্তা পারি পারে পারে মনে করি যে ফেলে দিই। আর সে আমার এখন মনে করে যে সুজা সুদ্ধা মনে করে যে খাওয়া হচ্ছে, কি কম খাওয়া সেই টেস্ট নজর না কান্না। আমি একটা গল্প করছি ওই দিকে। তো যাই হোক, এ আমি আমরা কত আগে অবহেলা করছি জানেন, মনে করি যে ধারণা ছাড়া। তে এখন আবার মনে করি যে আয় এঙ্গা ফাইন আম পাবেন। তো যাই হোক, এই আমটা হচ্ছে কি, এটা কি বা আম নাগফজ না, এটা অন্য কি বেটা। যাই হোক, মনে পাইছিলাম আমের মেলা জাত, আমের মেলা প্রকার। যাই হোক, এই আমুক যেহেতু আগে অবহেলা করেছি, মানে গ্রাম থাকতে মানে আমাকে বেল দেয়নি, আর এখন আসে কিনে খাওয়া হচ্ছে। আসলে সিজনারি ফল, অত মনে করে যে কিবা জিয়তে আনা দিবে হবে নাকি, টেকায় সব কিছু নয়। টেকা সারা জীবন কামাই করে, তাই বললে কি খাওয়া দাওয়া বাদ দেবে। আর স্বজন সিজনারি ফল, তখন বাইক খাইছি, আবার খাওয়া মনে আছে, আবার নিয়ে এসে খাসি। আসলে টেকা জীবন দেখে কোনো লাভ নেই। জীবনত তো মনে কর জীবন ছাড়া মনে কর টেকা কি করবি, এই হলো কাহিনী। আবার জীবন মনে টেকা কামাই করা গেলে জীবন রাখবে, ওই জন্য আগে জিয়ত দিবেন, জিয়ত দিয়ে তারপর মনে কর যে অন্য ইয়া করবেন। তো যাই হোক, তোমার দেখ আছি খিলাপ আছি না, এটা খুবই আফসোস। তো যদি এত বলি হাম, কিন্তু আমার এটা অপচয়, এটা আমি খাওয়া পাবো না। তারপর মনে করে যে কি কম আর আমটা মনে হয় 800-900 গ্রাম। তো যাই হোক, খালি এখন বৌদ্ধর কথা মনে হয় শালা এই একটা আম মনে করে যে মিথ্যা না, খালি ক্যামেরা গাছ চড়ে খাই দেয়, আমার তৃপ্তি মন খাই দেয় না। আমি আবার মনে করি যে আবার এক কামড় দিয়ে ফেলে দিই। আর এখন আসে মনে হচ্ছে যে আসলে এটার মূল্য কি, এটা মর্যাদা কি, আসলে তখন তো বুঝছো না। ঠিক আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে যে মানে না চাইতেই পালে সেই মানুষকে আমরা অবহেলা করি, ইগনোর করি, বা তাকে মানে মূল্য দেই না এটা। কিন্তু যখন সে তার থেকে দূরত্ব বাড়ে, তখন আমরা তার মূল্যটা বুঝি, এইরকম আর কি। তো এই আমটা দেখে কথা মনে হলো আমার যে এরকম, যে আমরা যখন গ্রামে থাকি তখন আমরা এগুলো আম খাই না। আমাদের আমি গেছিলাম ঈদে, তখন আরও অনেক আগে তো আম নামছে। তো ঈদে গিয়ে আমি 2-3 বস্তা আম পারছি, পারে একটাও খাইনি, এখানে নিয়ে আসে একটু খাইছিলাম। তো এইরকম মানে বাড়িতে থাকলে কোনো কিছু মানে ফ্রিতে পাইলে ওইটা আমরা মূল্য দিতে জানি না, আমরা যেটা টাকাতে কিনে খাই ওইটাই মূল্য দিতে জানি। এটাই হলো সমাজের বাস্তবতা। তো কি আর কমো কৌ, এটা নিয়ে ইনকারাটা আম দেখে মনে করছে গপ্প করবো না হয়, খালি মনে হয় খাবাই মনে আছে। তো যাই হোক, কেন তো আমি না হয় আনার পেট খারাপ হয়। সেটাকে ভালো থাকবেন। তো আমি তো শহরে তো আম কিনে খেলে আর সহজে সামর্থ্য হবে না। তারপর যদি আশেপাশে থাকেন তাহলে চলে আসবেন। আর বাইক হলে কোন আমার না হলেও তো 100 গাছ লাগা আছে রূপালি আম, সেই রকম মনে করেন নাম শুনলে তো গাছ খাবেন। তো বলে আম খেলাম মনে বাইক গেলে যাবেছেন। তো সে পর্যন্ত ব্যাগে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আম খাবেন। ধন্যবাদ।